ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সকল সদস্য কারবালার প্রান্তরে অবরুদ্ধ হয়ে পড়লেন জালিম ইয়াজিদ কর্তৃক এবং তার বাহিনী কর্তৃক। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যান্য সন্তানরাও শাহাদাত বরণ করলেন। ছোট্ট একটা মাসুম বাচ্চা যিনি এখনো মায়ের দুধ পান করতেন তাকেও শহীদ করা হয়েছে। হুসাইন পরিবারের কোনো পুরুষ সদস্য জীবিত নাই। একেবারে যুদ্ধের শেষ পরিস্থিতি বলছি আমি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে খেয়াল করেন, এদিকে তাকান, হুজুর আসবেন আলোচনা করবেন, এদিকে তাকান। তো একেবারে সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিন্ন মস্তক কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে। কোথায় বলেন? কুফার কেন্দ্রীয় মসজিদের সামনে। একজন মাত্র পুরুষ সদস্য বেঁচে আছেন, তার নাম হলো জয়নাল আবিদিন। নাম কি মনে রাখবেন? কি নাম? জয়নাল আবিদিন। ইতিপূর্বে ইয়াজিদকে খলিফা ঘোষণা করার পর থেকে এই পর্যন্ত নবী পরিবারের কেউ ইয়াজিদের খেলাফত মেনে নেয় নাই। ইয়াজিদের পক্ষে নবী পরিবারের কেউ খেলাফতের স্বীকৃতি দিতে হবে, তারপর ইয়াজিদের খেলাফত বৈধতা হবে। এর আগে বৈধতা পাবে না। যতই তারা খলিফা হোক না কেন, রাষ্ট্র চালাক না কেন, খেলাফতের বৈধতা পাবে না। খেলাফতের বৈধতা আদায়ের জন্যেই নবী পরিবারের উপরে এই অত্যাচার, নির্যাতন, জুলুম হয়েছে। অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আমি শুধু আমার লক্ষ্যে যাওয়ার জন্য কথাগুলো যতটুকু প্রয়োজন ততটুকু বলছি। জয়নাল আবিদিনকে হাজির করা হয়েছে কুফার কেন্দ্রীয় মসজিদে, জুমা মসজিদে। জুমার দিন জুমার নামাজের পরে ইমাম হুসাইনকে দাফন করা হবে। ইমাম হুসাইনের দেহ মোবারক বাহিরে, ছিন্ন মস্তক দেহ বাহিরে। পরিবারের সকল নারী সদস্যরা বন্দী। পরিবারের সকল পুরুষ সদস্যরা জয়নাল আবিদিনের সামনে শাহাদাত বরণ করেছেন নির্মমভাবে। জয়নাল আবিদিনকে মেম্বরে উঠায় দিয়ে, তখন জয়নাল আবিদিনের বয়স মাত্র 8 থেকে 12 এর মধ্যে হবে, তার উপরে নয়। কত বলেন? 8 থেকে 12 পার হয় নাই। জয়নাল আবিদিনকে মেম্বরে দাঁড় করিয়ে ইয়াজিদের সেনাপ্রধান ইবনে জিয়াদ ঘোষণা করছে জয়নাল আবিদিনকে উদ্দেশ্য করে, জয়নাল আবিদিন, তোমার চোখের সামনে তোমার ছোট ভাইটা, মাসুম বাচ্চা, দুধ খাওয়া অবস্থায় তাকে কিভাবে শহীদ করা হয়েছে সেটা তুমি দেখেছ। তোমার পরিবারের অন্যান্য ভাইদেরকে, অন্যান্য পুরুষ সদস্যদেরকে কত নির্মমভাবে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে সেটাও তুমি দেখেছ। তোমার বাবার ছিন্ন মস্তক এখনও চোখের সামনে ভাসছে, এখনও দাফন করা হয় নাই। এই মুহূর্তে তুমি যদি তোমার পরিণতি এমন নির্মম না দেখতে চাও, তুমি যদি তাদের মতো নির্মমভাবে মৃত্যুবরণ করতে না চাও, ইয়াজিদ সামনে বসা, জয়নাল আবিদিনের সামনে প্রথম কাতারে ইয়াজিদ বসা। ইবনে জিয়াদ ঘোষণা করছে এই মুহূর্তে তুমি খুতবায় জনগণের সামনে ইয়াজিদকে খলিফা হিসেবে ঘোষণা করবে, তা না হলে তোমার পরিবারের অন্যান্য পুরুষ সদস্যদের যে পরিণতি হয়েছে তোমার একই পরিণতি হবে। আপনারা বলেন, এই পরিস্থিতিতে যদি আমি পড়তাম তাহলে কি করতাম? জয়নাল আবিদিন মেহরবে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে অগ্নিস্ফুলিঙ্গের নয় ফুটে গেলেন, বললেন, আমার পরিবারের যত সদস্যকে শহীদ করা হয়েছে, আরও অত সদস্য যদিও থাকতো এবং তাদেরকেও যদি শহীদ করা হতো এবং তার চাইতে নির্মম পরিণতি যদিও আমার হয়, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে, আল্লাহর উপরে যতক্ষণ ঈমান আছে, ভরসা আছে, ততক্ষণ পর্যন্ত আমি ইয়াজিদকে বৈধ খলিফা হিসেবে ঘোষণা দিতে পারি। আস্তে করে বলেন, ঘোষণা দিতে পারি।
আমি ইয়াজিদকে অবৈধ খলিফা জানি, ইয়াজিদ অবৈধ খলিফা, ইয়াজিদ কখনোই বৈধ খলিফা হতে পারবে না, আমি নবী পরিবারের ঘোষণা দিতে পারি না। সম্মানিত ভাইয়েরা, কিসের ভয় আমাদের? আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করব, সংগ্রাম করব, জিহাদ করব। আমার ভাই, আমার বন্ধু, আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, গ্রামবাসী, মহল্লাবাসী, যত ক্ষমতাশালী হোক না কেন, যত ক্ষমতাধর হোক না কেন, আল্লাহর কোরআনের উপরে তাদের মর্যাদা হতে পারে? আস্তে করে বলেন, হতে পারে? আল্লাহর কোরআনের চাইতে তাদের মর্যাদা, তাদের কথা, তাদের ইঙ্গিতের দাম বেশি হতে পারে? তাহলে আল্লাহর কোরআনের পক্ষে আন্দোলন করতে আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যত বাধা আসুক না কেন, আমার সামনে আমার ভাইয়ের লাশ থাকতে পারে, আমার বাবার লাশ থাকতে পারে, আমার সন্তানের লাশ থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের ব্যাপারে কারোর সাথে আপোষ করতে পারি না। আমি মুসলমান, ঠিক না বে ঠিক? এই সিদ্ধান্ত যদি আমি এই মুহররম মাস থেকেই নিতে পারি তাহলে আমরা সফল। আমরা ব্যবসার ভয়ে, আমরা ঘর বাড়ির ভয়ে, জেল খাটার ভয়ে, জুলুমের ভয়ে, ইমামতি চলে যাওয়ার ভয়ে, চাকরি চলে যাওয়ার ভয়ে, আমার মামলা মোকদ্দমার ভয়ে আমি যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছিয়ে থাকি, আমি যত বড় নামাজি হই না কেন, যত বড় রোজাদার হই না কেন, আমার চাইতে মুনাফিক আল্লাহর জমিনে আরেকটা হতে পারে না। সূরা তাওবা, কোন সূরা? 24 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কানা আবাউকুম, যদি তোমাদের বাবা, ওয়া আবনাউকুম তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাইয়েরা, ভাই বলতে যত ভাই হতে পারে, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা যে সমস্ত সম্পদের খোয়া হয়ে যাওয়ার ভয় তোমরা করো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা তোমাদের যে সমস্ত ব্যবসা বাণিজ্যের লস লোকসান হওয়ার ভয় তোমরা করো, অমাসাকিনু তারদাউনা আর যে সমস্ত ঘর বাড়ি ধ্বংস হওয়ার ভয় তোমরা করে থাকো। শুনে রাখো, এই সমস্ত সম্পদ সম্পত্তি, বাবা, ভাই, সন্তান, স্ত্রী, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, জমি জায়গা, টাকা পয়সা, এইগুলোর তুলনায় এইগুলো যদি আল্লাহ এবং তার রাসূল এবং আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের চাইতে তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে ফাতারাব্বাসু তোমরা অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহর পক্ষ থেকে তোমাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ পাকের স্পষ্ট ফতোয়া, যারা ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, ঘর বাড়ি, ধন সম্পদ, চাকরি বাকরি, ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, বাবা এবং ভাইয়ের তুলনায় আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, আল্লাহ এবং তার রাসূলকে অগ্রগণ্য না করে এইগুলোকে অগ্রগণ্য করে, আল্লাহর স্পষ্ট ঘোষণা তারা হলো ফাসিক। আর ফাসিকদেরকে আল্লাহ কখনো হেদায়েত দান করেন? আস্তে করে বলেন, দান করেন, দান করেন। আমরা ইমাম হুসাইনের মহাব্বতে কারবালার ইতিহাস শুনে চোখের পানি ছেড়ে আমরা কাঁদতে পারি। ছোট্ট একটা উদাহরণ দিই, সেটা হলো এই লাইলি মজনুর ওয়াজ শুনেছেন না আপনারা? অনেক হুজুররা লাইলি মজনুর ওয়াজ করে ওয়াজের ময়দানে। এখান থেকে একটা জিনিস হুজুররা বলেন, লাইলির বাবা বিশাল একজন সাম্রাজ্যের মালিক, আর মজনু একটা গরিব মানুষ। মজনুর সাথে লাইলির প্রেম হয়েছে। প্রেম হওয়ার পর মজনুর এই প্রেম কাহিনী লাইলির বাবা জানতে পেরেছে। মজনু এবং তার পরিবার সুদ্ধা তাদেরকে প্রবাস জীবন যাপনে বাধ্য করেছে লাইলির বাবা। এখন মজনু লাইলির প্রেমে পাগল হয়ে গেছে, সারাদিন শুধু জব করে লাইলি লাইলি। কথা বুঝবেন, সারাদিন জব করে কি? লাইলি লাইলি। এখন
এই খবর লাইলি রাজপ্রাসাদ পর্যন্ত পৌঁছে গেছে। লাইলিও বন্দি। লাইলি ওখান থেকে প্রতিদিন খাবার পাঠায় মজনুর জন্যে, আর মজনু সেই খাবার খায়। এখন আশপাশে কিছু লোক দেখলো এটা তো ভালো, এই লাইলি লাইলি সারাদিন করতে থাকে আর রাজ পরিবার থেকে খাবার আসে ও খায়, এটা তো খুব ভালো, আমরাও লাইলি লাইলি করতে থাকি। এখন ওরাও লাইলি লাইলি জপা শুরু করেছে। এখন এই যে খাবার বহন করতে ওরা গেছে ফ্যাসাদে পড়ে, খাবার কারে দেব? ম্যাডামের কাছে, লাইলির কাছে খবর গেল, ম্যাডাম অবস্থা হলো এই, এখন কারে দেব খাবার? অরিজিনাল মজনুকে, তারে তো বুঝতে পারছি না কেমনে দেব। তখন লাইলি বলছে একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষাটা হলো এই, তুমি যাও যে বলো লাইলি খুব অসুস্থ, তার কিছু রক্তের প্রয়োজন। কিসের প্রয়োজন? রক্তের প্রয়োজন। লাইলি একটু মানুষের মাংস খাবে আর মানুষের রক্ত দিয়ে গোসল করবে, কিছু রক্তের প্রয়োজন। এখন এইটা তুমি আমার কাছ থেকে নিয়ে যাও, এই পাত্র করে মাংস আর রক্ত নিয়ে আসবে। এখন এই যখন যে দাবি করা হয়েছে, যারা এখানে মজনু আছো, তোমাদের লাইলি খুব অসুস্থ, তাকে রক্ত দিতে হবে এবং সে মানুষের গোশত না খেলে সুস্থ হবে না। এখন তোমাদের শরীর থেকে, প্রত্যেকের শরীর থেকে কিছু রক্ত দাও আর গোশত দাও। তখন নকল মজনু যারা, ওরা কোথায় গেছে? ওরা পালাইছে। অরিজিনাল মজনু রক্তও দিতে প্রস্তুত, গোশত দিতেও প্রস্তুত। আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই জিকির করি, যতই হজ করি, যতই দান করি না কেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান এবং মাল দেওয়া ফরজ, ঠিক না বেঠিক? এই দাবি যারা পূরণ করবে তারা প্রকৃত আল্লাহর গোলাম। আর এই দাবি পূরণ করতে যারা ব্যর্থ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য আন্দোলন করবে না, সংগ্রাম করবে না, আল্লাহর জান্নাতে তাদের কোনো জায়গা হবে না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং মহরম আসুক, কুরবানি আসুক, আর যাই কোনো অনুষ্ঠান আসুক না কেন, আমাদের সামনে একটাই শিক্ষা হলো, ইমানদার হিসাবে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার এই সংগ্রামটাই হলো আমাদের চূড়ান্ত লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে দুনিয়ার সকল কিছুর মায়া ত্যাগ করে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। আমরা একটু দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শেষে একটা আয়াত বলে আলোচনা শেষ করব। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ কোনটা জানেন? জেনা করা অত ঘৃণিত কাজ নয়, চুরি করা, ডাকাতি করা, এই যারা দুর্নীতি করে 15 বছরে পালায় গেল, ওরাও অত ঘৃণিত কাজ নয়। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ কোনটা? সূরা সফ 2 নম্বর আয়াত থেকে আল্লাহ বর্ণনা করছেন। কি আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে ইমানদাররা, তোমরা এমন কথা কেন বলো যে কাজ তোমরা করো না? আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ হলো, অপছন্দের কাজ হলো যা তোমরা মুখে বলো অথচ সেই কাজ তোমরা আমলে পরিণত করো না। আমরা বলি আল্লাহ আমাদের রব, এই কথা যারা স্বীকার করে নেয়, আমাদের রব আল্লাহকে স্বীকার করার পর মানব রচিত আইন মানা মুসলমানের জন্য জায়েজ আছে? একটু আসতে বলেন, জায়েজ আছে? বাংলাদেশের কোনো আদালত থেকে আজ পর্যন্ত একটা মামলার রায় আল্লাহর কোরআন অনুযায়ী দেওয়া হয়েছে এমন কোনো ইতিহাস আছে? তাহলে আমাদের বাংলাদেশ পুরাটাই মানছে মানব রচিত আইন, অথচ আমরা মুসলমানরা এটা মেনে নিচ্ছি। আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পর কোনো মানব রচিত আইন মানা মুসলমানদের জন্য জায়েজ নয়।
আল্লাহ পাক বলেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে অন্য কিছু দিয়ে বিচার ফয়সালা করে তারা হলো কাফের। কে বলছেন? আল্লাহ বলছেন। কোরআন মাজিদের আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকুম ওমা উনজিলা মিন ক্বাবলিক। হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেছেন যারা বলে আপনার প্রতি যা নাজিল হয়েছে আমরা তার প্রতি ঈমান এনেছি এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান এনেছি, এই কথা বলে, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, যখন বিচার চায় তখন বিচার চায় ওরা তাগুতের আইনের কাছে। কার কাছে চায়? তাগুতের আইন কি? মানুষের তৈরি করা ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এগুলো হলো কুফরি মতবাদ। কি মতবাদ বলেন? পৃথিবীর কোন আলেম বলতে পারবে না ধর্মনিরপেক্ষতাবাদ এটা কোনো ইসলামের সাথে সম্পর্ক আছে। ধর্মনিরপেক্ষতার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, জাতীয়তাবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এগুলো সব কুফরি মতবাদ। মানুষের তৈরি করা কোন আইন মানুষের কল্যাণ দিতে পারে না। আমরা মুসলমান নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, নিজের কপালে কালো দাগ ফেলিয়েছি আমরা নামাজ পড়ে, তারপরে বিচার চলে আমাদের মানব রচিত আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, কার্ল মার্ক্সের আইন দিয়ে মুসলমান দাবি করেন, অথচ আপনার বিচারালয় চলছে কুফরি মতবাদ দিয়ে, আপনার ইউনিয়ন পরিষদ চলছে কুফরি আইনে, আপনার সংসদ ভবন চলছে কুফরি আইন দিয়ে। 90% মুসলমানের দেশে সংসদ কুফরি আইনে চলে কেমনে? আপনার আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান সেজে মুনাফিকি করেছে। ঠিক না বেঠিক? আসতে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছেন কিতাবের প্রতি ঈমান আনে, আগের কিতাবের প্রতি ঈমান রাখে, দাবি করে কিতাবের সব কিছু মানে, কিন্তু বিচার মানার ক্ষেত্রে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের আইনের আশ্রয় নেয়, তাগুতের আইনের কাছে বিচার চায়, অথচ ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি, ওই তাগুতের আইনকে অস্বীকার করা, লাথি মেরে ঝাঁটিয়ে বের করার আদেশ তাদেরকে দেওয়া হয়েছিল, কিন্তু তারা সেই আদেশ অমান্য করে তাগুতের আইনের কাছে ধর্ণা দিয়ে প্রকৃতপক্ষে তারা শয়তানের মুরিদ হয়ে গেছে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান চায় এদেরকে স্পষ্টভাবে গোমরাহির দিকে নিয়ে যেতে। যারা মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করে, আইন মানুষের তৈরি করা আইনের অধীনে বিচার চায়, তারা শয়তানের ধোকায় পড়েছে, তারা কুফরি করেছে। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এবার শুনুন আল্লাহ ভালোবাসে কোনটা, আল্লাহ ভালোবাসেন কোনটা সেটা বলছে। এক কথায় শেষ। সূরা সফ ৪৪ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহর কাছে সবচাইতে ভালোবাসার পাত্র, প্রিয় পাত্র তারাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য সীসা ঢালা প্রাচীরের নয়, জামাতবদ্ধভাবে আল্লাহর রাহে আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহ তাদেরকেই ভালোবাসেন। সুতরাং আল্লাহ যাদেরকে ভালোবাসেন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কাদের দলে থাকব। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের দলে, না আল্লাহ যাদেরকে ঘৃণা করেন তাদের দলে? কাদের দলে থাকবো?